হ্যালো, ভালো আছেন সবাই। আমি শ্রমশ্রী প্রকল্পের সম্পর্কে কিছু কথা বলবো, আপনারা শুনুন। শ্রমশ্রী প্রকল্পটি আমরা সুবিধা পাবো কিভাবে? আগে আমাদের কি করতে হবে? আগে কিন্তু আমাদের করতে হবে পরিযায়ী শ্রমিক প্রমাণ দেখাতে হবে যে আমি পরিযায়ী শ্রমিক। প্রমাণ দেখানোর পরে শ্রমশ্রী প্রকল্পের জন্য দাবি করতে পারো মাসে 5,000 টাকা হিসাবে। তাই এই পরিযায়ী শ্রমিক প্রকল্পের জন্য আমার পাড়া আমার সমাধানে ফর্ম নিয়ে জমা করতে হবে। এটা পরিযায়ী শ্রমিক প্রমাণের জন্য যে ফর্মটা জমা হয়, এটা কিন্তু ওই 5,000 টাকা মান্থলি পাওয়ার জন্য যে ফর্মটা দিচ্ছ এটা ওটার জন্য না, ওটা আলাদাভাবে হবে। আগে এটা আইডি পড়বে, এখন আইডি কার্ড পাবে পরিযায়ী শ্রমিকের। পরিযায়ী শ্রমিকের আইডি কার্ড পাওয়ার পর তারপরে তুমি সেই মান্থলি টাকাটা পেতে পারো শ্রমশ্রী প্রকল্পের আওতায়। কিন্তু তার আগে তোমাকে পরিযায়ী শ্রমিক হিসাবে প্রমাণ দেখাতে হবে। তো পরিযায়ী শ্রমিক হিসাবে প্রমাণ দেখানোর জন্য যেসব কাগজপত্র লাগবে, যে বাইরে থাকছে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে যে থাকছে তার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং অ্যাকাউন্ট আর 1 কপি ছবি, আর তার একটা মোবাইল নাম্বার, এটি মনে থাকবে। এবার নমিনি হিসাবে যে থাকবে, ওয়াইফ হোক বাবা হোক, যে নমিনি যাকে নমিনি রাখবে তার আধার কার্ড আর একটা তার মোবাইল নাম্বার থাকবে। একই মোবাইল নাম্বারে ফর্মে 2 জায়গায় বসালে তাহলে এটা ইনভ্যালিড করে দিবে। যেহেতু তুমি বিদেশে থাকছো, তোমার গার্জেন যে তোমার নমিনি নিশ্চয়ই সে বাড়ি থাকে, তাহলে তার একটা আলাদা নাম্বার থাকবে। তুমি বিদেশে যেটা থাকছো সেই নাম্বারটা দিয়ে তুমি লগইন অন করবে। প্রথম তোমার নাম্বার লাগবে, আর যে নমিনি হবে তার নাম্বার আলাদা লাগবে। কারণ দুজনের সংযোগ তাহলে কিভাবে হচ্ছে? একটা মোবাইল নম্বরে দুজনের সংযোগ হয়, সে যদি বাইরে থাকে। এখানেই হচ্ছে ভুলটা। একটা মোবাইল নম্বরে একটা ফর্ম যদি পূরণ করা যায় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ইনভ্যালিড করে দেবে। তাহলে এটা ডুপ্লিকেট, তুমি পরিযায়ী শ্রমিক নয়। আচ্ছা, আরও পরিবারের কাউকে যদি অ্যাড করো, কেউ তো আর স্বামী স্ত্রী থাকে না বা বাবা মা থাকে না, আরও ছেলেপেলে থাকে, যাদের পরিবারে ওই ফর্মটাতে অ্যাড করবে তাদের শুধু আধার কার্ড লাগবে। এইভাবে ফর্মটা পূরণ করতে হবে। আর ফর্মটা পূরণ করার সময় মনে রাখবে যে পরিযায়ী শ্রমিক যে বাইরে থাকছে, পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে যে থাকছে, যেখানে থাকছে সেখানকার ডিস্ট্রিক্ট এবং রাজ্যের নাম আর ওই স্থানীয় ঠিকানাটা, আর তুমি কি কাজে পারদর্শী, মানে তুমি সেখানে গিয়ে কি কাজ করছো, এগুলো তথ্য লাগবে। প্রয়োজনে ওই যে কন্ট্রাক্টর বা এজেন্টের আন্ডারে যে কাজ করছো সেই কন্ট্রাক্টর বা এজেন্টের মোবাইল নাম্বারও লাগতে পারে এবং তার নাম। ফর্মে পূরণ করার পদ্ধতিটা আছে। তুমি যদি কারো এজেন্ট মারফতে বাইরে গিয়ে কাজ করো, তাহলে যে এজেন্ট আছে সেই এজেন্টের বায়োডাটা একটা লাগবে, তার মোবাইল সমেত তার বায়োডাটা লাগবে, ঠিকানা, নাম ধাম এইসব। আর যেখানে কাজ করছো সেই নামটা থাকবে এবং তুমি কি কাজে সেখানে পারদর্শী, তুমি কি কাজ করছো, যে ভিন দেশে গেছো, ভিন রাজ্যে গিয়ে যে কাজ করছো সে কাজটা অবশ্যই উল্লেখ করতে হবে। তারপরে পরিযায়ী শ্রমিকের জন্য তুমি আবেদন করতে পারো এই ফর্মটা পূরণ করে। পরিযায়ী শ্রমিকদের আবেদন 2 ভাবে হয়। একটা ফর্ম জমা করে আমার পাড়া আমার সমাধানে বা ব্লকে দিয়ে দিতে পারো, আর না হলে অনলাইনেও করতে পারো। অনলাইনে করলে সরাসরি তুমি নাম্বারটা তোমার পেয়ে যাবে, নাম্বারটা তোমার কাছে থাকবে, ওই নাম্বারটাই আই কার্ডটাতে তৈরি হবে। অনলাইনের সঙ্গে সঙ্গে ওই নাম্বারটা দিয়ে দেয়। আর যদি ফর্ম জমা করো তাহলে অনলাইনে ফর্ম জমা করলে তোমার মাধ্যম থেকে, ব্লকের হোক বা কোনো অফিসারের মাধ্যম থেকে তোমাকে ওই বাড়িতে ইনকোয়ারি করার সময় নাম্বারটা হয়তো দিতে পারে, বা নাম্বারটা নিয়ে তোমার বাড়িতে ইনকোয়ারি করতে পারে বা ইনকোয়ারি করে তথ্য নিতে পারে, সেখানে তুমি নাম্বারটা দিও। আর অনলাইন করলে তুমি অনলাইনের মধ্যে সঙ্গে সঙ্গে নাম্বারটা পেয়ে যাবে। আর ওই নাম্বারটা লিস্টিং করে নিয়ে তোমার পরিবারে ছানবিন করতে আসতে পারে যে তুমি সত্যি পরিযায়ী শ্রমিক কিনা, বাইরে থাকছো কিনা। এবং যেখানকার ঠিকানা দিয়ে তুমি ফর্মটা পূরণ করবে বা অনলাইন করবে সেই ঠিকানাটা যেন মনে থাকে, এবং যে এজেন্টের মাধ্যমে গিয়ে তুমি কাজ করছো সেটাও যেন মনে থাকে। এগুলো জিজ্ঞাসা করতে পারে। এবং তুমি সেখানে গিয়ে কী কাজ করো এটাও বলতে পারে। মাস্ট তুমি সেখানে গিয়ে কী কাজ করো, যে কাজটা লিখবা সেই কাজটাই যেন বলো যে আমি এই কাজ করি। ইনকোয়ারিতে এরকম উল্লেখ করতে পারে এভাবে। তো যাই হোক, অনলাইনে এখন সার্ভার ডাউন হচ্ছে পরিযায়ী শ্রমিকের অনলাইনটা, হয়তো অনলাইনটা আরও ভালো করে খুলবে, না হলে ফর্ম জমা করে দিতে পারো। ফর্মের কাগজগুলো মনে আছে তো? আর একবার বলে দিই যে পরিযায়ী শ্রমিক হিসাবে প্রমাণের জন্য যে অ্যাপ্লিকেশন করবে তার 4টা কাগজ লাগবে: ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংকের পাসবই। আর নমিনির হিসাবে লাগবে তার আধার কার্ড আর একটা ভ্যালিড মোবাইল নম্বর। আর যে পরিযায়ী শ্রমিক আছে তাকেও একটা মোবাইল নম্বর লাগবে। মোট কথা 2টা মোবাইল নম্বর দিয়ে ফর্মটা পূরণ করতে হবে। আর যেখানে থাকছো সেখানকার ঠিকানা, ডিস্ট্রিক্ট এবং এলাকা, এইভাবে সমস্ত তথ্য পূরণ করার পর জমা দিতে হবে। তুমি অনলাইনেও করতে পারো। ধন্যবাদ সবাই, আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরেছ, তোমার যদি সুবিধা হয় আরও কাউকে সুবিধা করার জন্য শেয়ার আর লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।